বন্ধুরা এখন বাচ্চা দেখো প্রায় 11:30। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। জয়িতাস ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত জানিয়ে, তোমাদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শুরু করছি। তো আজকে হচ্ছে, তো দেখো বন্ধুরা এখানে তখন করেছিল খুব জোর মেঘ, হাওয়া দিচ্ছিল, তার জন্য আর পুরোটা তোমাদের বলতে পারিনি ভয়েসে। তো দেখিয়ে দিলাম যে কতটা হাওয়া দিতে শুরু করেছিল। তারপরে কিছুক্ষণ পর আবার রোদ উঠে গেল। দেখলে বন্ধুরা যে ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি হয়নি, ঝড়টা এসেছিলো, তারপর আবার রোদ উঠে গেল হালকা। তো যাই হোক, তারপরে এখন চলে এসেছি দেখো বিয়েতে রান্নাঘরে। আমার কাজ হচ্ছে একটু ভেন্ডি ভাজবো। এই যে মা ভেন্ডি কেটে দিয়ে গেছে, বললো ভাজতে, তাই ভেন্ডিটা ভেজে নিই। তারপরে বাকি রান্না মা করবে। মাটন হবে আজকে, আর ভেন্ডি ভাজা, আর ভেন্ডির চচ্চড়ি, আর ভাত। এই হলো আজকে রান্না। তো আজকের এই মেনু। তো আমার যেটা কাজ, আমার ভেন্ডিটা ভাজা কাজ, ভেন্ডিটা ভেজে দিই, বাকি সব মায়ের কাজ, ঠিক আছে। তো দুপুরে তারপর থেকে আর ক্যামেরা অন করতে পারিনি, একদম সোজা বিকেলে চলে এসেছি। বিকেলে চলেছিল, প্রচুর ভিড় হয়েছিল দোকানে, তো কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। হয়েছিলাম রেডি হওয়ার পর ছেলের কাণ্ড দেখো, ছেলেকে রেডি করেছি, পাউডার লাগিয়েছি, টিপ পরিয়েছি, এরপর দেখো পাউডার ফেলে ও কি কাণ্ড করেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু ব্লগে নিয়ে নিলাম। টাকা তো দেখি একবার, টাকা বেটু টিপ্পা পড়ছে। পাউডার কেন ওয়েস্ট হয় গোটায়। বন্ধ বন্ধ দেখছো অবস্থাটা, অবস্থাটা শুধু দেখো। মায়ের দিকে আবার তাকিয়ে দেখো তো, মায়ের দিকে তাকাও তো, মাকে দেখিয়ে দাও। এখন নিয়ে যাবো ঠাকুমার বাড়িতে, আমি কি করে নিয়ে যাবো এরকম ভাবে ওকে ঘোরাতে রাস্তার মধ্যে। এবার মাকে দেখিয়ে দাও, ভালো করে মাকে দেখিয়ে দাও, জিভ দেখিয়ে দাও। এরকম ভাবে রাস্তায় নিয়ে যাওয়া যায় ওকে? বলে চপ, কি অবস্থা। তারপর দেখো প্রায় রাত 8টা বাজছিল, তখন গেলাম হচ্ছে ছেলেকে নিয়ে ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে ঘোরানোর জন্য। তো এসেছে শ্বশুর বাড়িতে আমার মামার শ্বশুর, ছোটো মামার শ্বশুর, ছোটো মামি শাশুড়ি। তো তাদের সাথে একটু দেখা করাতে যাওয়ার কথা ছিল সকালবেলায়। তো সকালবেলা যেহেতু একটু মাংস টাংস, আজকে সানডে হবে, তো বাবা বলেছিল ছেড়ে দে, আজকে আর সকালে যাস না, বিকেলে যাবি। তো এই যে এখানে মামা শ্বশুর, মামি শাশুড়ি সবাই ছিল, গল্প করছিল। আমার শাশুড়ি মা, ফাইনালি অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। অ্যাকচুয়ালি হচ্ছে আজকের ব্লগটা কী যে হয়েছে কি না হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না, বাট কোনোদিন একটু ডিফারেন্স রাখা উচিত, তাই না? তো আজকে ডিফারেন্স ব্লগই হয়েছে ধরতে পারো। তো এখন আমি বসে আছি হচ্ছে শ্বশুর বাড়িতে। কি বললো দেখো, যেটা বলছিলাম, তখন অনেকে ছিল, সবাই চলে এসেছিলো, গল্প করছিলাম, তার জন্য আরও কন্টিনিউ করতে পারিনি। তো এখন আবার কন্টিনিউ করছি। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন জল ছেড়ছি, ওকে একটু দুধ দেবো, দুধ খাইয়ে তারপরে নিয়ে যাব হচ্ছে ওই বাড়ি আবার। আর তার মধ্যে আমি কিছু জোগাড় আছে, যেগুলো পেঁয়াজ কাটা, একটু মশলা বেটে দেওয়া, এগুলো সমস্তটা করে দিয়ে যাব। কারণ হচ্ছে বর করবে চিকেন রাখতে, ও করে রাখবে। কালকে আমাদের সকাল সকাল একটা জায়গায় যাওয়ার আছে, অবশ্যই তোমরা আস্তে আস্তে ব্লগ দেখতে পাবে। তো কালকে আর কোনো রান্নাবান্না হবে না সেরকম তাড়াতাড়ি করে, অসুবিধা হয়ে যাবে, তার জন্য চিকেনটা করে রাখবে। আমি চিকেনের ক্লিপটা নিতে পারবো না, তো করে রাখবে রেডি করে, কালকে গরম করে তারপর খাওয়া হবে। আজকে ফ্রিজে রেখে দেওয়া হবে, রাত্রে করে নে, কারণ কালকে আর হবে না তার জন্য। তো আমি ওকে জোগাড় টোগাড় সব করে দিয়ে যাবো, ও শুধু রান্নাটা করবে, বরের হাতে চিকেন খাবো। তো এইগুলো ব্যাপার। তো চলো জোগাড় করি, তখন আসছি। তারপর দেখো বউ হওয়ার কর্তব্য দায়িত্ব সবই আছে। তো ওই জন্য এখান থেকে গিয়ে আমি বলেছিলাম আমি সমস্তটা জোগাড় করে দেবো, শুধু বরকে বলেছিলাম তুমি রান্নাটা তাহলে করে নিও। তো ও বলেছিল হ্যাঁ তাই করব। যেহেতু সকাল সকাল আমাদের যেতে হবে, তো কতটা কি করতে পারবো, ছোট বাচ্চা, ওকে নিয়ে সমস্তটা তারপর লেট হয়ে যাবে, আর হবে না। ওকেও খাওয়াবো, ও চিকেনের ঝোলটা দিয়ে ভাতটা খেতে পারবে, ওই কারণে সমস্তটা রাত্রে হয়ে থাকলে আমাদের পক্ষে একটু সুবিধা, তার জন্য আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করবো। তো কী কী আমি করলাম দেখিয়ে দিই তোমাদের, তারপরে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে আবার কালকের থেকে নতুন ব্লগ শুরু করবো। তো এখানে দেখো আলু কেটে রেখে দিয়েছি, এখানে বর চিকেনটা করে রেখেছে, ভিনিগার দিয়ে ডুবিয়ে রাখে, ও একটু ওটা ওর নিজের মতন করে। এটা হচ্ছে পেঁয়াজ বেটে রেখেছে, বাটা পেঁয়াজ দেবে, আর এখানে আদা রসুন জিরে বেটে রেখেছি। এই হলো আমার রেডি করা। আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি, মানে ব্লগটা আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। এখন যাব আবার ওই বাড়ি গিয়ে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়বো। এই হলো আজকের কাজ, আপাতত সম্পূর্ণ করলাম। এবারে হচ্ছে কেন এটা করলাম, কি বৃত্তান্ত, সমস্তটাই নেক্সট ব্লগে আসছে। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।